নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে সকালবেলা ঘুমের থেকে উঠেই জানলাটা খুলতে এসে দেখলাম আজকেও রোদ নেই। রোদের দেখা একদমই পাওয়া যাচ্ছে না। রোদ মনে হয় খুবই লজ্জা পেয়েছে। যাই হোক, রাস্তাঘাটও ঠিক সেই রকমই একদম জনমানব শূন্য। আর চারিদিকটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ঠাকুরের মন্দিরটা দেখিয়ে দিলাম একটুখানি সামান্য। চারিদিকে তো একদম নিস্তব্ধ, তবে হাওয়া মাঝে মাঝে দিচ্ছে খুবই। এখন মোটামুটি 9টা সাড়ে 9টা বাজে, তখনও উঠলাম, আজকে দেরি হয়ে গেছে উঠতে। তখনও কিন্তু রোদের দেখা নেই। তালাটা এখনও খুললাম না, কারণ আমার এদিকে অনেকগুলো কাজ বাকি, সেই কারণে। আর এদিকে তো বুকানের গরম জলটা বসিয়ে আমি চলে এসেছি বাসন মাজতে। বাসনটা সাধারণত রাত্রেবেলা মেজেই রাখা হয়। এটাই হচ্ছে সময়ের কাজ সময়ে না করলে সাধারণত এইরকমই হয়ে থাকে। সেই কাজটা কিন্তু পড়েই থাকে এবং সেটাকে করতে গেলে পরবর্তীতে বেশ একটু বেগ পেতে হয়। কারণ এই ঠান্ডায় জলে হাত দেওয়া যাচ্ছে না, হাত কেটে বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। আলিশি, এটাই হচ্ছে তার একটা প্রধান কারণ। রাতে যদি একটু কষ্ট হলেও বাসন কটা মেজে রাখা যায়, সেক্ষেত্রে কিন্তু সকালবেলায় এই কনকনে ঠান্ডার মধ্যে এই ঠান্ডা জলগুলোতে হাত দিতে হয় না। কিন্তু ওই যে আলিস্যি শরীরে যদি একটু আলিস্যি লাগে, তাহলে তো তখন ওরকমই হবে। সময়ের কাজ সময়ে না করলে এরকমই হয়। রাতে মাজিনি, এখন তো আমাকে সকালবেলা মেজেই নিতে হবে। ভেবেছিলাম রেখে দেবো বৌদির জন্য, কিন্তু তবে মনে হলো যে না, বাসি বাসনটা সারাদিন পড়ে থাকবে সন্ধেবেলা পর্যন্ত, না একটু মেজেই নিই। সাধারণত বুকানের বাবাও মেজে রাখে রাত্রে, আবার আমিও এক এক সময় মেজে রাখি, কিন্তু কালকে আর ঠান্ডার জন্য একদমই ইচ্ছা হচ্ছিল না। বলতে বলতে কিন্তু আমার বাসনগুলো বেশ অনেকগুলো বাসন ছিল, সেগুলো মেজে নিয়েছি। আর এই চিরুনি, তারপর টুকিটাকি কয়েকটা জিনিস, যেমন এই যে পটেটো ম্যাশার, এগুলো সব আমি কালকে রাত্রেবেলা গরম জল করে সাথে তাতে একটু ভিনিগার, একটুখানি সার্ফ আর একটুখানি বেকিং খাবার সোডা দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে খুব তাড়াতাড়ি নোংরাগুলো উঠে যায়। এবং সত্যিই তাই, চিরুনিগুলো কিন্তু পরিষ্কার করতে আমার একদমই সময় লাগেনি। একদমই সমস্ত ময়লা উঠে গেছিল, শুধুমাত্র একটু একটু ছিল, সেটাকে আমি একটুখানি ব্রাশ দিয়ে ঘষা দিতে একদম চকচকে হয়ে গেছে। আর শীতকালে চিরুনিগুলো খুবই নোংরা হচ্ছে, 2 দিন 4 দিন বাদে বাদেই এত পরিমাণে নোংরা হচ্ছে বলার মতন নয়। সেই কারণে কিন্তু 2-4 দিন বাদে বাদেই কিন্তু আমাদের এই কাজগুলো প্রত্যেককেই করতে হয়। কারণ আমি সাধারণত মাথা যেদিনকে শ্যাম্পু করি সেদিনকেই চিরুনিগুলোকে পরিষ্কার করি, কিন্তু সেটা আর হচ্ছে না। কারণ হচ্ছে ওই যে তার আগেই চিরুনিগুলো নোংরা হয়ে যাচ্ছে, আর একদম বাজেও লাগছে দেখতে। আর আলুর যেই আলু সেদ্ধ আলু যে ম্যাশ করার যেই পটেটো ম্যাশারটা, এটাও খুব নোংরা হয়েছিল, তার জন্য কিন্তু আমি এটাকেও রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এটাও কিন্তু আমাকে একদমই ডলাডলি করতে হলো না, একদম সামান্য একটুখানি ডলতেই এটা উঠে গেল। আর এই যে হ্যান্ড উইক্সটা, সেটাও আমাকে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। সমস্ত কিছু ভালো করে কিন্তু আমার পরিষ্কার হয়ে গেল, একদমই ঝামেলা পোহাতে হলো না এবং সময়ও লাগলো না। তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে এই সমস্ত জিনিসগুলো একটু রাত্রেবেলা ভিজিয়ে রেখে পরের দিন সকালে কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু পরিষ্কার করে নিতে পারো। এটাও একটা কিচেন টিপস হয়ে গেল কিন্তু তোমাদের জন্য। যাই হোক, আমার কিন্তু কাজকর্মগুলো হয়ে যাচ্ছে। এখনও বুকান কিন্তু ওঠেনি, আর ওর বাবাও ওঠেনি। দেখো, রান্নাঘরের সমস্ত কাজকর্ম কিন্তু একদম সেরে নিয়েছি। আর এই দেখো, একদম পরিষ্কার করে একদম চকচকে হয়ে গেছে রান্নাঘরটা। আর এই দেখো, এই সমস্ত জিনিসগুলোই কিন্তু আমি ডুবিয়ে রেখেছিলাম, সেগুলো পরিষ্কার হয়ে গেছে। চিরুনিগুলো কতটা পরিষ্কার হয়েছে। আর এদিকে বুকানের স্নানের জল কিন্তু আমার রেডি। বুকান উঠে পড়েছে, বুকানকে উঠিয়ে দিয়েছি। আর এখন বুকান আসবে, এরপরে আবার আসার পরে ওকে ব্রাশ করাতে হবে, অনেকগুলো কাজ বাকি। এদিকে রান্নাঘরের কাজটা তো মিটে গেল, তবে এখনও আরও অনেক অনেক কাজ আছে। এবার তালাটা খুলে নেব, নিয়ে আমি কিন্তু চলে যাব অন্যান্য কাজকর্ম করতে। ঘরটাও ঝাড় দিতে হবে। আর এইদিকে আমি পুরো কিন্তু রান্নাঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো, জামা কাপড় কাচতে দিয়েছি। সকালবেলা ঘুমের থেকে উঠে কিন্তু আগে কাচতে দিয়ে দিয়েছিলাম, কাচা হয়ে গেছে। এবার এই জামা কাপড়গুলোকে ধুতে হবে। ধুয়ে তারপরে কিন্তু এগুলো আবার মেলামেলি কাজ আছে। যদিও মেলার কাজটা আমি করি না, বুকানের বাবাই করে, কারণ ওর আমার আবার এখানে ওখানে মেলাটা সেটা পছন্দ হয় না। একদম পুকুর পাড়ে নিয়ে রোদে দিয়ে দেয়, তাড়াতাড়ি শুকিয়ে যায়।
তাহলে এটা এটার মতন হতে থাক। চলো, এটা ধুতে হবে 2-3 বার করে। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এখানে আগে কোনো দিন খেয়াল করেছো, মানে দেখিয়েছি কি না আমার খেয়াল নেই, এটার মধ্যে কিন্তু আমি সমস্ত দুধের প্যাকেটগুলো জমিয়ে রাখি। ফেলে না দিয়ে, বাড়ি অপরিষ্কার না করে আমরা যদি একটা জায়গায় এই সমস্ত দুধের প্যাকেটগুলো জমিয়ে রাখি, পরবর্তীতে কিন্তু এগুলিকে আমরা বিক্রি করে দিতে পারি। আর এই দেখো বুকান উঠে পড়েছে। বুকান এখন ব্রাশ করবে, কারণ ওর তো আবার স্কুলে যেতে হবে, 11টায় ও স্কুল যাবে, খিচুড়ি স্কুলে যায়। আর তারপরে ওকে আমি আবার স্নানটাও করিয়ে দেবো, একদম তেল মাখিয়ে স্নান করাই। সর্ষের তেল হোক, বাতুলি তেল হোক, যাই হোক কোনো না কোনো একটা তেল মাখিয়ে ওকে স্নান করানো হয়। সেই জন্যই গরম জল রেডি হয়ে গেছে। আর আজকে ও বায়না করলো যে ও নিজেই দাঁত মাজবে, এই জন্য ও নিজেই দাঁত মাজছে। আর ও কিন্তু খুব একটা ভালো করে দাঁত মাজতে পারে না, আমিই ওকে দাঁতটা মাজিয়ে দিই। তবে ওই যে আমার কথা শোনার তো উপায় নেই, ও আজকে যখন বলেছে ও দাঁত মাজবে সেটাই করবে। আর দেখো কিভাবে দাঁত মাজছে, বলে বলে দিচ্ছি সেইভাবে করে দাঁত মাজছে। তাহলে ও দাঁতটা মাজুক, ওকে খাওয়াতেও হবে আমার আজকে। দেখি কি খাওয়ানো যায়, হয় ছাতু খাবে, নয় কর্নফ্লেক্স খাবে, কিছু না কিছু তো একটা খাবে, সেগুলো করতে হবে। চলো ব্রাশটা করিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, ব্রাশ করে কিন্তু ও রেডিও হয়ে যাচ্ছে, ও স্নান হয়ে গেছে, তেল টেল মাখিয়ে স্নান করিয়ে দিয়েছি আমি। আর এদিকে বুকানের বাবা কিন্তু ওকে জামা কাপড় পরিয়ে দিচ্ছে। 2-3টে জামা পরিয়ে দেওয়া হয়েছে, ওপর থেকে বেশ মোটা একটা গেঞ্জি পরিয়ে দেওয়া হয়েছে, কারণ আজকে কিন্তু ভীষণ ঠান্ডা। মানে আজকে মনে হয় সবথেকে বেশি ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা, মানে হাত পা সমস্ত কিছু যেন জমে বরফ হয়ে যাচ্ছে। আর যতদিন এই ঠান্ডাটা থাকবে ততদিন কিন্তু আমি তোমাদেরকে এই ঠান্ডাটা বলতেই থাকবো, কারণ আমি ভাই একটা শীতকাতুরে মানুষ। আমার ভীষণ ঠান্ডা, আমার গরম যেমন ভীষণ গরম লাগে, ঠান্ডাতেও সেরকম প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে। আমি পারলে সোয়েটার পরে শুই, এরকম একজন মানুষ আমি। যাই হোক, এদিকে দেখো, আগে তো বুকানকে এই সময় মোজাটা পরিয়ে দিতাম না, স্কুল থেকে বলেছে ওকে মোজা পরিয়ে দিতে, কারণ নিচে বসতে হয়তো ওদের, সেই কারণে হয়তো বলেছে। আর এবার কিন্তু বুকানকে টিপ পরাবে ওর বাবা, চুল টুল আঁচড়ে দেবে। আর আমি তো ব্যাগ ট্যাগ সমস্ত কিছু রেডি করে দিয়েছি, সেগুলো কিন্তু একদম রেডি। আর এরপরে ওকে খাওয়ানো মানে খাওয়াতে হবে, সেটাও করতে হবে। আর ওকে আমি কিন্তু এখনও টিপ পড়াই, সেই জন্য ওর বাবাও কিন্তু টিপ পড়ায়। তাহলে চলো দেখতে থাকো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে ভিডিওটা। আর এই আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর আমার ভিডিওগুলো যদি কোনো অংশে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যেও। আর যদি আমার চ্যানেলটাকে আর সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। ওই দেখো বুকানের কথায় কথায় কিন্তু বুকানের টিপটাও পড়া হয়ে গেল। আর এরপরে বুকান খাওয়া দাওয়া করবে। আর বুকানের এই টিপ পড়ার সময় চোখে, নাকে, মুখে সবসময় এমন অঙ্গি ভঙ্গি করবে, টিপটা বেঁকে টেকে একদমই হয়ে যাবে ওর। তার আগে কোনো সময় কিন্তু কোনো রকম অঙ্গি ভঙ্গি নেই, শুধু এই টিপ পড়ার সময় যত রকমের অঙ্গি ভঙ্গি। এদিকে আমি কিন্তু তারপরে চলে এসেছি যে বুকানে খাবারটা নিয়ে নিই, কী খাওয়াবো দেখি। ওকে জিজ্ঞেস করলাম, ও বললো আজকে কর্নফ্লেক্স খাবে। সেই জন্য কর্নফ্লেক্স কিন্তু তোমরা বলতে পারো এত বড় ছেলে কর্নফ্লেক্স গুঁড়ো করে দিচ্ছ, সত্যিই এটা বাজে জিনিস যে কর্নফ্লেক্সটাকে আমাকে গুঁড়ো করে দিতে হচ্ছে। আমি কর্নফ্লেক্স কিনে রেখেছিলাম সেই কবে, সেই কর্নফ্লেক্সটা কিন্তু ও খাই না। এই গুঁড়ো করে তবুও একটু খাইয়ে দিতে পারি, কিন্তু আর যদি আমি আস্তে আস্তে দিই একদমই চিবিয়ে খাবে না। সেই কারণে কিন্তু আমি বাধ্য হয়ে এটাকে গুঁড়ো করেছি। গুঁড়ো করে তারপরে এটাকে দুধের সাথে এই যে ঝিনুক দিয়ে খাইয়ে দেবো, খেয়ে নেবে। কিন্তু ওই চামচ দিয়ে দেবো আস্তে আস্তে কর্নফ্লেক্স, সেটা ও চিবিয়ে খাবেও না, খেতেই চায় না, তখন বলবে ছাতু দিয়ে দাও। সেই জন্য কিন্তু আমি এটাকে যে নষ্ট না করে জিনিসটাকে খাইয়ে দেওয়া যাক। খাওয়ানো হয়ে গেছে। আর এদিকে আমি সবজি নিতে চলে এসেছি, ঘরে একটাও সবজি ছিল না, সেই জন্য কিন্তু সবজিটা নিতেই হতো। কাকু চলে এসেছে, কাকুর কাছ থেকে এখন কিন্তু বেশ কিছু সবজিপাতি নেব, অনেক রকম সবজি আজকে নিয়েছি। আর সেগুলোই দেখছিলাম কি নেওয়া যায়। আজকে নিয়েছি বেগুন নিয়েছি, তারপরে ফুলকপি নিয়েছি, গাজর নিয়েছি, মটরশুঁটি, এরকম অনেক অনেক রকমের সবজি নিয়েছি। আর এখানে বাবু কাকাও এসছে, আমাদের পুরোহিত মশাই, ওনার সাথেও কথা বলছি।
আর দেখছি কি সবজি নিয়ে আছে। এগুলো কিন্তু পোকা বেগুন, কাকু কিন্তু 2-3 রকমের বেগুন নিয়ে এসছে আজকে। এটা পোকা বেগুন, এটার দামটা একটু কম। আর এই বছর কিন্তু সবজিপাতির দাম সেভাবে কমলোই না। আর ওই যে আলুও নিয়ে নিচ্ছি, কারণ আলুটাও নিতে হবে। 2 কেজি আলু নিয়ে নিলাম। ফুলকপি রয়েছে, তারপরে অনেক রকম সবজি রয়েছে। আর এদিকে দেখো বুকান কিন্তু রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। রেডি কি মানে বাইকে উঠে পড়েছে, ওর বাবা এখন ওকে দিয়ে আসবে স্কুলে, দিয়ে চলে আসবে। আমরা তারপরে চা খাবো, কারণ আমাদের এখনও কিন্তু চা খাওয়া হয়নি। আর চা খাওয়ার বাদেও কিন্তু এখনও অনেক কাজ বাকি। আজকে কিন্তু বেশ কিছু কাজ নিয়ে আমরা বসেছি, আমি আর ওর বাবা মিলে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর ওই যে চলে গেল আমাকে টাটা করে স্কুলে, এরপরে আবার 1টার সময় ওকে আনতে যেতে হবে। এইভাবেই দিনগুলো কাটে টুকটুক করে। আর এই যে বলেছিলাম না, অনেক কাজ নিয়ে বসেছি, সত্যিই অনেক কাজ নিয়ে বসেছি। এই দেখো এখানে কিন্তু নিয়েছি অনেক, মানে নিয়েছি মানে কি, 2টো ঘরের বিছনাই আজকে পাল্টানো হবে। সেই জন্য এই ঘরের বিছনাটা একদম খালি করে নেওয়া হয়েছে। সমস্ত কিছু নিচেই এই যে নামিয়ে রাখা হয়েছে, এই ঘরেরটা এইদিকে আর এই ঘরেরটাও তাই। বালিশের ওয়ার, বিছনার চাদর সমস্ত কিছু পাল্টানো হবে, সেই কারণে কিন্তু এগুলো এইরকম পরিস্থিতিতে পড়ে রয়েছে। তাহলে চলো একদম পরিষ্কার করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ঘরের সমস্ত কাজকর্ম তো হয়ে গেছে, ঘরটর ঝাড় দেওয়া হয়ে গেছে। এরপরে কিন্তু চলে এসেছি চা খেতে। খুবই খিদে পেয়ে গেছিলো অনেক কাজকর্ম করে, সেই জন্য কিন্তু চটপট একদম আগে ভাবলাম চাটা করে খেয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে এটা হচ্ছে জবা মালপোয়া পাঠিয়েছিল পিঠে ওর বাপের বাড়ি থেকে, সেটাই আমি খেলাম। আর এখানে বিস্কুট রয়েছে আর রয়েছে রুটি। এই দিয়ে আজকে আমরা চা আর রুটি আর এই মালপোয়াটা আমি খেলাম। মালপোয়ার অর্ধেক ছিল, সেটাকেই আমি খেলাম, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ওর বাবা কিন্তু এখনও চা খেতে আসেনি। আমার এতটা খিদে পেয়েছিল যে আমি আগেই নিজে খেয়ে নিলাম। যাই হোক, চাটা তো খেলাম, গরম গরম শীতের মধ্যে গরম গরম চা। আর এদিকে আমার কিন্তু এই যে পুরো ঘরের বিছনাও তোলা হয়ে গেছে। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন করে ভিডিওর সঙ্গে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই শীতে সবাই পিঠে পুলি খেয়ে খুব আনন্দ করে দিনগুলো কাটিও। তাহলে বন্ধুরা টাটা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। এই ঘরের বিছনাটাও দেখো কি সুন্দর পরিপাটি করে গোছানো রয়েছে। তাহলে টাটা বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।